বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সামনে ৩টি বিষয় নিয়ে কথা বলব। প্রথমেই ৭১ বনাম ২৪, এরপরে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং ব্যারিস্টার রবিন ফারহানাকে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। প্রথমেই ৭১ বনাম ২৪ নিয়ে কিছু আলোচনা করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি ৭১ আমাদের অস্তিত্বের গোড়াপত্তন করেছে, যা আমাদেরকে একটা লাল সবুজের পতাকা এনে দিয়েছে, স্বাধীনতার স্বাদ দিয়েছে, সার্বভৌমত্বের অধিকার দিয়েছে, বাংলাদেশি পরিচয়ে বেড়ে ওঠার জন্য পরিচিতি এনে দিয়েছে। অন্যদিকে জুলাই আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করা শিখিয়েছে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা শিখিয়েছে। তাই আমি ৭১ এবং ২৪ দুটাকেই নিজের মধ্যে ধারণ করি। কিন্তু কখনো যদি ২৪কে ৭১-এর উপরে অন্যায়ভাবে টেনে আনা হয়, অন্যায়ভাবে যদি ২৪কে ৭১-এর উপরে স্থান দেওয়ার ব্যর্থ চেষ্টা করা হয়, আমি নির্দ্বিধায় ৭১-এর পক্ষে প্রকাশ্য অবস্থান নেব। কারণ আমি মনে করি ৭১ একটাই এবং একবারই এসেছিল, কিন্তু ২৪ ভবিষ্যতে আরও আসতে পারে। কখনো যদি কোনো রাজনৈতিক সরকার বা সামরিক শক্তি অবৈধভাবে ক্ষমতায় এসে স্বৈরাচারিকতায় শাসনতন্ত্র পরিচালনা করে, তাহলে সেটার বিরুদ্ধে আন্দোলন, গণ অভ্যুত্থান আবারও সংগঠিত হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ৭১ একবারই এবং একটাই। এবার জনাব ফজলুর রহমান সম্পর্কে কিছু বলি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের একজন বীর সৈনিক ছিলেন জনাব ফজলুর রহমান। তাই জনাব ফজলুর রহমানকে আমি আমার পক্ষ থেকে কোটি কোটি গুণ সালাম এবং স্যালুট জানাই। মহান মুক্তিযুদ্ধ এবং রাজাকার ইস্যুতে জনাব ফজলুর রহমানের অবস্থান শতভাগ সঠিক বলে আমি মনে করি। রাজাকারের বংশধররা জুলাইকে মহান মুক্তিযুদ্ধেরও উপরে স্থান দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। জুলাই অবশ্যই আমাদের অর্জন, তবে তা মহান মুক্তিযুদ্ধের সমকক্ষ বা সমতুল্য অবস্থানে নয়। মহান মুক্তিযুদ্ধের পরেই জুলাইয়ের অবস্থান। রাজাকার শাবকরাই জনাব ফজলুর রহমানকে গালাগালি করছে, কারণ জনাব ফজলুর রহমান ৭১-এর রণাঙ্গনের বীরত্ব দেখিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন, যেটা রাজাকার শাবকদের কষ্টের অন্যতম কারণ। আর বাংলাদেশে কিছু ইউটিউবার যারা বিদেশে বসে, যেমন পিনাকি, ইলিয়াস, কনক, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ওনাদের কিছু ভ্রান্ত ধারণার কারণে তারা প্রচার করছে যে জনাব ফজলুর রহমান ৭১-এ যুদ্ধ করে নাই বা ভুয়া মুক্তিযোদ্ধা। তাদের মতে রাজাকার পার্টি বা তাদের সমর্থকরাই হচ্ছে দেশপ্রেমিক, আর জনাব ফজলুর রহমান এবং তার দলের নেতাকর্মী যারা আছে বা মুক্তিযুদ্ধের সমর্থক যারা আছে, তারা হচ্ছে যেন কি ১ নম্বর দেশদ্রোহী। জনাব ফজলুর রহমান সম্পর্কে যে কোনো বিষয়ে যদি তার কোনো ভুল ভ্রান্তি থাকে, তার যদি নেতিবাচক বা কোনো অনৈতিক কার্যকলাপ যদি তার থেকে থাকে, সেসব বিষয়ে আলোচনা হতে পারে। এসব যদি অন্যায় তিনি কোনো কাজ করে থাকেন, তাহলে তার সেক্ষেত্রে বিচার অবশ্যই হবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু মুক্তিযুদ্ধ এবং রাজাকার ইস্যুতে উনি শতভাগ সঠিক বলেছেন এবং আমি বিশ্বাস করি তিনি আমৃত্যু তার এই কথা বলে যাবেন। আজকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে রাজাকার গোষ্ঠী, রাজাকার পার্টি আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আওয়ামী বয়ান বলে ট্যাগ দিচ্ছে। আপনি দেশপ্রেমের কথা বললেই আওয়ামী বয়ান বলেই ট্যাগ দিচ্ছে, আপনি যে দলই করেন না কেন। অথচ মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেম কোনো একক দলের নিজস্ব সম্পদ নয়, বরং সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এবং জাতীয়তাবাদী দেশপ্রেমিক জনতা বিএনপিতেই আছে। আমরা দেখছি নতুন বন্দোবস্তের কথা বলে একটা নতুন নষ্ট প্রজন্ম গড়ে উঠছে। ভাবছি এদের পরিচয়ে আছে কি না, কারণ কি এদের মুখের ভাষা, কি এদের গলার আওয়াজ, জাস্ট বমি চলে আসতেছে এদের কথা শুনে বা এদের গলার আওয়াজ শুনে, মুখের ভাষা শুনে। জনাব ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি ১২০০ মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন। রাজাকার উত্তরসূরিদের কাছে উনি ফজু পাগলা হলেও দেশের আপামর জনতার কাছে তিনি রিয়াল হিরো। আর পিনাকি, ইলিয়াস, কনক নামক রাজাকার পার্টির এজেন্টদের কাছে তিনি ইন্ডিয়ার
রয়ের দালাল বা এজেন্ট। এবার আসি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে আমার নিজস্ব কিছু আলোচনা। ব্যারিস্টার রুমিন ফারহানা স্বৈরাচার আমলে সংসদে, রাজপথে এবং টকশোতে গলা উঁচিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানে ওনার ভূমিকা ছিল খুবই প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ। অথচ ওনাকে এনসিপির তথাকথিত নেতা নামক সন্ত্রাসী নির্বাচন কমিশনের ভিতরেই মারতে যাচ্ছেন। কত বড় দুঃসাহস এদের! আবার সাবেক ছাত্রলীগের নেতা হাসনাত সার্জিস গলা ফাটিয়ে আরেক ভয় দেখান স্টাইলে সন্ত্রাসীদের মতো বীভৎসভাবে চিৎকার করে বলছে রুমিন ফারহানাকে ভারতে পাঠিয়ে দেবেন। এই জাতি সাবেক ছাত্রলীগের নেতাদের কাছে জানতে চায়, জুলাই গণঅভ্যুত্থানে 19 জুলাইয়ের পরে আপনাদের আন্দোলনের একটা ছবি বা ভিডিও জনগণকে দেখান তো পারেন কি না? জানি পারবেন না, কারণ আপনারা আন্দোলন স্থগিত করে কালো বেশ ধারণ করে মুক্তিকামী ছাত্র জনতার সাথে বেইমানি করে আন্দোলন স্থগিত করেছেন। কিন্তু মুক্তিকামী ছাত্র জনতা আপনাদের কথায় থুতু দিয়ে আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে হিসেবে পরিচালনা করেছেন। এই আন্দোলনে আপনাদের কিংবা জামাত শিবিরের কোনো নেতার কোনো একটা ভিডিও বা ছবি দেখাতে পারবেন না। সবাই ছাত্রলীগের, আওয়ামী লীগের লুঙ্গির তলায় থেকে পালিয়েছিলেন। এই গণঅভ্যুত্থান জনাব তারেক রহমান বাংলাদেশের অবস্থানরত সকল বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করে পরিচালনা করেছেন। এতে নুরুল হক নূরের দলসহ অসংখ্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবদান আছে, কিন্তু আপনাদের অবদান জিরো। সবশেষে একটাই কথা বলি, 71 এবং 24 দুটোই আমাদের অর্জন। 71কে ভিত্তি ধরেই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হবে, আর 24-এর বৈষম্য বিরোধী চেতনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।